আপনাদেরকে আমি একটা স্ট্রেটিং দেখাবো। স্ট্রেটিং কোন চুলে দেখাবো সেই চুলটা আপনারা দেখে নিন। দেখুন চুলটা অনেক লম্বা, অনেকটাই লম্বা, পুরোটাই দেখুন। প্রায় আমার হয়তো বসে স্ট্রেটিং করতে হবে, এতটা রয়েছে। এই চুলটাকে আমি স্ট্রেটিং করবো। কোনো কেমিক্যাল ইউজ করেনি চুলে, নর্মাল চুল। তাই যখন কোনো কেমিক্যাল চুলে ইউজ হবে না, এটা ভার্জিন হেয়ার বলে এটাকে। এই ভার্জিন হেয়ারকে আমি থিক হেয়ারকে আমি জিরো ইনস্ট্যান্স কিংবা স্ট্রং ক্রিম দিয়ে করব। যে কোন ক্রিম দিয়ে করব আমি আপনাদের দেখিয়ে দেবো। এখন আমি আগে চুলটা ওয়াশ করে নিই, চুলটা অ্যাপ্রন করিয়ে ওয়াশ করে করে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, ওর চুল অনেক বড়, পুরো আমার বেসিন পুরো ভরে গেছে চুলেই। তা চুলটা ওয়াশ করা হচ্ছে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে। পিউরিফাইং শ্যাম্পু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিউরিফাইং শ্যাম্পু আপনি দেখুন, এই যে লরিয়ালের পিউরিফাইং শ্যাম্পু আছে, সেই পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ভালো করে দেখুন। দাঁড়ান, এবার আমার আই থিঙ্ক এবার আপনারা দেখতে পাচ্ছেন লরিয়াল পিউরিফাইং শ্যাম্পু দিয়ে করা হয়েছে। ওয়াশটা করা হচ্ছে, ওয়াশটা করা হয়ে গেছে। এবার ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপর ব্লো ডাই করবো। ব্লো ডাই করার সময় আমি আপনাদের দেখাবো আবার। বন্ধুরা, ওয়াশ হয়ে গেছে। ওয়াশ করার পর আমি ব্লো ডাই করবো। এখানে পুরো ব্লো ডাই করা হচ্ছে। প্রথম ঠান্ডা দিয়ে ব্লো ডাই করবো, তারপর গরম হাওয়া দিয়ে ব্লো ডাই করবো। দুটো একসঙ্গে, পুরোটা গরম দেবো না, ঠান্ডা দিয়ে করবো, তারপর গরম দিয়ে করবো। ব্লো ডাই করার পরে ক্রিম অ্যাপ্লাই করতে হবে। ক্রিম অ্যাপ্লাই দেখিয়ে দেবো আমি আপনাদের কী ক্রিম দিচ্ছি, ভার্জিন হেয়ারে কী ক্রিম দিতে হয় আমি সব আপনাদের দেখিয়ে দেবো, সব দেখাবো। দেখুন বন্ধুরা, আমি স্ট্রিক্সের কোম্পানি দিয়ে করব। স্ট্রিক্সের হেয়ার ক্রিম দিয়ে করছি, স্ট্রেটনিং ক্রিম। দেখুন স্ট্রেটনিং ক্রিম স্ট্রিক্সের ইন্টেন্স জিরো আছে, ভালো করে দেখুন, ইন্টেন্স জিরো দেওয়া আছে স্ট্রেটনিং ক্রিমের। ভার্জিন হেয়ারের জন্য, ভার্জিন হেয়ারে স্ট্রং ক্রিম লাগে, সেটা এই ক্রিমটা দিয়ে আমি স্ট্রেটনিং করব। এই ক্রিমটা দিয়ে স্ট্রেটনিং করব। এই ক্রিমটা দেখুন, হেয়ারটা আমি পুরো ভাগ করে নিয়েছি, সেকশন করে নেওয়া হয়ে গেছে। সেকশন করে নেওয়ার পর আমি আস্তে আস্তে এটাকে করবো, ক্রিম লাগাবো। ক্রিম লাগিয়ে তারপর আমি ক্রিম লাগানোটা কীভাবে লাগাতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। স্ক্যাল্প থেকে অন্তত 1 ইঞ্চির মতো, হাফ ইঞ্চির মতো ছেড়ে তারপর ক্রিম অ্যাপ্লাই করতে হবে। স্ক্যাল্প থেকে না ছাড়লে পরে এই ক্রিমটাই স্ক্যাল্পে নিয়ে গেলে রুটের ওখান থেকে হেয়ার উঠে যাবে। এই স্ক্যাল্প থেকে ছেড়ে দিয়ে তারপর আমাকে ক্রিম অ্যাপ্লাই করতে হয়। আমি পুরো চুলটা ক্রিম অ্যাপ্লাই করবো আর আপনাদের দেখাবো। আপনারা দেখুন, দেখে এইভাবে ক্রিম নিয়ে দেখুন, ভালোভাবে ক্রিমটা করে ভালোভাবে ক্রিমটাকে বসাতে হবে, যাতে একটা চুলও না ছাড়া যায়, একটা চুলও করবে না। প্রতিটা চুলে খুব ভালো মতন করে ক্রিম অ্যাপ্লাই করতে হবে, যাতে ক্রিমগুলো এইভাবে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে। ভালো করে দিয়ে আমি পুরো চুলটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা পুরো চুলটা কীভাবে ক্রিম দিতে হয়। ভার্জিন চুলে 45 থেকে 50 মিনিট রাখতে হয়। 45 থেকে 50 মিনিট রাখবো। আমার 45 মিনিট হয়ে গেছে, 45 থেকে 50। তো আমি এখন হেয়ারটা চেক করবো। হেয়ারটা চেক করার সময় কী করতে হবে দেখুন, একটা হেয়ার, যে কোনো একটা হেয়ার নিয়ে নিতে হবে। আমি একটু খুব লম্বা চুল তো, তার জন্য আমি একটা হেয়ার আস্তে করে বার করে নিচ্ছি। একটা হেয়ারটাকে টেনে দেখতে হবে, স্প্রিংয়ের মতন হয়ে যাবে। টেনে দেখে স্প্রিংয়ের মতন হয়ে একটা এসএস কালারে, এরকম এসএস হয়ে যাবে। এসএস কালারে হয়ে গেলে তখন বুঝতে হবে যে হয়ে গেছে, তখন আর করে নিতে হবে। দেখুন হয়ে গেছে, দেখুন এসএস কালার করে হয়ে গেছে। এখন হেয়ারটাকে আমি রিংস করবো, একটু জল দিয়ে রিংস করবো। জল দিয়ে রিংস করে, যেমন আমাদের লেকা স্প্রে আছে, লেকা স্প্রে দিয়ে আমি জল দেবো। জল দিয়ে এরকম করে জল দিয়ে রিংস করবো। ভালো করে রিংস করে নেবো। আমি প্রথমেই জল দিয়ে ধোবো না, ভালো করে জল দিয়ে করে আমি রিংস করে নিয়ে, এরকম করে রিংস করে নিয়ে ভালো করে ক্রিমটাকে, যেহেতু আমরা স্ক্যাল্পে ক্রিম দিইনি, সেহেতু আমরা করবো না। জল দিয়ে ভালো করে রিংস করতে হবে, খুব ভালো করে রিংস করতে হবে জল দিয়ে। এটা ভিজিয়ে রিংস করে করে নিয়ে তারপর ধুতে হবে।
ধুতে হবে ওয়ার্মস ওয়াটার দিয়ে। ওয়ার্মস ওয়াটার দিয়ে ধুয়ে আমি মাথা সোজা করো, ওয়ার্মস ওয়াটার দিয়ে ধুয়ে আমি ইয়ে করে দেবো। আর যদি ওয়ার্মস ওয়াটার দিয়ে করার কারণ হচ্ছে চুলে অনেকে স্ট্রেটনিং করুক, স্মুথনিং করুক, শাইনটা থাকে না। সেই শাইনটা আনার জন্য আমাকে ওয়ার্মস ওয়াটার দিতে হবে। ওয়ার্মস ওয়াটার দিলে পরে যদি আমরা খুব ওয়ার্মস ওয়াটার বলতে ওয়ার্মস ওয়াটারই ওই ধুয়ো উঠছে চুলে বা গরম জলে ফুটন্ত ইয়ে হচ্ছে, ধুয়ো হচ্ছে, সেই সব জল দিয়ে নয়। ওয়ার্মস ওয়াটার বলতে নর্মাল যে আমাদের জল হয় সেটা হালকা বসাবো, বসিয়ে উঠিয়ে ফেলবো, সেটাকে বলে ওয়ার্মস ওয়াটার, সেটা দিয়ে করবো। আমরা আগে ওয়াশটা করে দিই, ওয়াশটা করার পর আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হেয়ার ওয়াশ হয়ে গেছে। হেয়ার ওয়াশ হয়ে যাওয়ার পরে এখন আমরা একটা মাস্ক ইউজ করবো। মাস্কটা হচ্ছে লরিয়াল এক্সটেন্সো মাস্ক, এটা ইউজ করব। দেখুন ভালো করে এটা ইউজ করছি। এটা ইউজ করে ভালো করে হেয়ারে দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট রাখতে হবে। 5 থেকে 7 মিনিট রেখে তারপর আবার ওয়াশ করে ফেলতে হবে ওয়ার্মস ওয়াটার দিয়েই। আমরা ওয়ার্মস ওয়াটার দিয়ে আবার ওয়াশ করব। ওয়াশ করে তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি চুলটা ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নিয়ে ভালো করে চুলটাকে সেকশন করে নিয়েছি। আমি ওয়াশটাও দেখাতে পারতাম, সেকশনটাও দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, পারবো না, এতটা বড় ভিডিও তো করা যাবে না। তার জন্য আমি চুলটা সেকশন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার আমি স্ট্রেটনার দিয়ে ইয়ে করবো, আয়রন করব। আয়রন করার সময় আমি আপনাদের দেখাবো কীভাবে আয়রন করছি। দেখুন দেখুন আমার সঙ্গে থাকুন। দেখুন চুলটা ভীষণ ইয়ে হয়েছে, গ্লসি আর গ্লো হয়েছে, শাইন ভীষণ শাইন করছে, ভীষণ চুলটা খুব ভালো হয়েছে। আর ভীষণ পরিমাণে বড় চুল, ভীষণ পরিমাণে বড়। একটু আস্তে করে ইয়ে করো। দেখুন অনেক বড় চুল, অনেক বড় চুল। দেখুন আমি নিউট্রিলাইজার দিচ্ছি। নিউট্রিলাইজার ঠিক এইভাবে দিতে হবে। নিউট্রিলাইজার স্ক্যাল্পে লাগলে কিছু হবে না, চুলের কোনো ক্ষতি হয় না, কিছু হয় না। এইভাবে নিউট্রিলাইজার লাগিয়ে খুব ভালো মতন করে নিউট্রিলাইজার ওপরে নিচে যাতে প্রতিটা চুলে খুব ভালো মতন করে লাগে, কারণ নিউট্রিলাইজার হলো আমাদের ফিক্সার চুলে ফিক্স করে দেবে। যে আমরা স্ট্রেটনিংটা করেছি সেই স্ট্রেটনিংয়ের যে আয়রনটা আছে ওটা পুরো ফিক্স করে দেবে। ফিক্স করে দেওয়ার জন্য নিউট্রিলাইজারটা খুব ভালো মতন করে, আর ক্লায়েন্টকে বলতে হবে চুল যাতে না নাড়ায়, মাথা যাতে না নাড়ায়, সেই জন্য মিনিমাম 10 মিনিট নিউট্রিলাইজার মেখে রাখতে হবে। রাখার পরে তারপর চুল ওয়াশ করে দিতে হবে। ওয়াশ করে সিরাম দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। এখন জাস্ট নিউট্রিলাইজার লাগানো হচ্ছে। সিরাম যখন লাগানো হবে তখন আমি আবার আপনাদের বলছি, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তাই পুরোটা কভার করতে পারলাম না। আমি এটা করে নিই, তারপর জানাচ্ছি। দেখুন বন্ধুরা, চুল ওয়াশও হয়ে গেছে। আমি ব্লো ড্রাই করে চুল শুকিয়েও দিয়েছি। 50% শুকিয়েছি, 50% ভিজে আছে। এই অবস্থায় আমি সিরাম লাগিয়ে দিয়েছি। সিরাম লাগিয়ে চুল পুরো ইয়ে করে দিয়েছি। এখন পুরো রেডি হয়ে গেছে। এখন আর কিছু করাবো না। ক্লায়েন্ট 3 দিন কিছু করবে না। 3 দিন না করে তারপর চুল ওয়াশ করে তারপর স্পা করে ফেলতে হবে। দেখুন চুলটা একদম, দেখুন চুলটা
ঠিক আছে, হয়ে গেছে, রাখছি। আবার যেদিন স্পা করবো সেদিন আমি আবার আপনাদের ভিডিও করে দেখাবো।